একটু কল্পনা করুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পৃথিবীতে আগুনের মতো তাপ ছড়াচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আকাশে নেই কোনো মেঘ, মাঠে নেই কোনো ফসল, আর হিমালয়ের মধ্যে বরফ গলে যাচ্ছে অবিরত। পুরো ভারত উপমহাদেশ যেন ধ্বংসের পথে হেঁটে যাচ্ছে। কেন? কারণ পৃথিবীর গোপন পাহারাদার অ্যান্টার্কটিক সার্কমপোলার কারেন্ট হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই স্রোতই ছিল জলবায়ুর চিরন্তন রক্ষা কবচ, আর সেটা না থাকলে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব, যদি এই স্রোতটি পৃথিবীতে না থাকতো তাহলে ভারত, বাংলাদেশ এবং পুরো বিশ্বে কি হতো। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিজ্ঞানীরা বলছেন এই স্রোতটি আস্তে আস্তে থেমে যাচ্ছে। যদি সত্যি সত্যি থেমে যায় তাহলে কি হবে? ইসলাম কি বলে এমন পরিবর্তনের পেছনে? চলুন কোরআনের আলোয় এবং বিজ্ঞানের প্রমাণে একসাথে জেনে নেই সেই সত্য, যেটা আজ আমাদের সকলের জানা জরুরি। তাহলে চলুন ছোট্ট একটা প্রশ্ন দিয়ে বিষয়টা শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নদীর স্রোত কোনটা? অনেকেই বলবেন হয়তো অ্যামাজন। না, অ্যামাজন নয়। আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটাকে আপনি নির্দিষ্টভাবে নদী বা সাগর বলতে পারবেন না। এটাকে বলতে পারবেন প্রবহমান সাগর, যেটা মাটির উপরে নয়, রয়েছে একদম মাটির গভীরে, যেটার নাম অ্যান্টার্কটিক সার্কমপোলার কারেন্ট বা সংক্ষেপে এসিসি। এটা এমন এক সমুদ্র ধারা যা অ্যামাজন নদীর চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী। যদি এই সাগরের স্রোত ব্যবহার করা যেত তাহলে 1 লক্ষ হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট চালানো যেত পুরো মহাদেশ জুড়ে আলো জ্বালানোর জন্য, যা যথেষ্ট ছিল। কিন্তু এই সাগর রয়েছে মাটির একদম গভীরে। এটা পৃথিবীর থার্মোস্ট্যাট, কার্বন শোষক, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রক এবং সমুদ্রের মহাসড়কও বলতে পারেন। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, এই শক্তিশালী সমুদ্র দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন 2050 সালের মধ্যে এর গতি 20% পর্যন্ত কমে যেতে পারে। এর মানে জলবায়ুর বিপর্যয় দেখা দিতে পারে, যা আমাদের জীবনকে নরকে পরিণত করতে পারে। তাহলে এই এসএসসি আসলে কি? এই স্রোত একমাত্র মহাসাগরীয় প্রবাহ যা পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। এটা অ্যান্টার্কটিকার চারপাশে পানির বেল্টের মতো আবৃত হয়ে আছে, তাই এটা নীরবে চলাচল করতে পারে সম্পূর্ণ সমুদ্রের ভেতর দিয়ে, বিশেষ করে ডার্ক প্যাসেজ দিয়ে, দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকার মাঝখান দিয়ে। প্রতি সেকেন্ডে প্রায় 3.6 বিলিয়ন ঘনফুট পানি বইছে এর মধ্য দিয়ে। এর সাথে কোনো কিছুই তুলনা করার মতো আমাদের এখন পর্যন্ত কোনো কিছু জানা নেই। এই প্রবাহ চালায় ভয়ঙ্কর পশ্চিমা বাতাস, যা আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান মহাসাগরকে এক সুপার কারেন্টে যুক্ত করে। আর এটা এমনভাবে গভীরে চলে যায় যে উপরের মাঝামাঝি এবং গভীর পানিকে একসাথে ঘুরিয়ে বিশাল মহাসমুদ্রকে একটা ব্লেন্ডার বানিয়ে ফেলে। সহজভাবে বললে এসিসি হচ্ছে সেই আঠা যা আমাদের পুরো পৃথিবীকে একসাথে ধরে রেখেছে। সহজ কথায় বলা যায়, এটা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে সবচেয়ে ভালোভাবে কাজ করে। এটি সমুদ্রের গভীর থেকে নিউট্রিয়েন্ট রিচ পানি উপরে নিয়ে আসে, যাতে প্ল্যাঙ্কটন, krill, কৃমি এবং অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকতে পারে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় তাহলে বলা যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সাগরকে করেছেন তোমাদের জন্য অনুকূল, যাতে তোমরা তা থেকে বিভিন্ন জিনিস আহরণ করতে পারো এবং পরিধানের অলংকারও বের করতে পারো। এই আয়াত থেকেই বোঝা যায় সমুদ্রের রহস্য এবং সম্পদ মানুষের জন্য একটি নিয়ামত। কিন্তু আমরা যদি এই ভারসাম্য নষ্ট করি, যেমন এখন এসিসি দুর্বল হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে সেই নিয়ামত আযাবে পরিণত হতে পারে। তাই আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা এবং প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে দুনিয়াকে আরও নিরাপদ করা।